5 কোটি লোক হবে 2050 সালে ঢাকা শহরের। এটা কি মানে হচ্ছে যে আমাদের জনসংখ্যা বাড়ছে সেজন্য? আসলে না কিন্তু। এই যে জ্ঞানের প্রশ্ন মানে কথাটা আসছে, আপনি যদি ভালো করে খেয়াল করেন আসলে মুভমেন্ট হচ্ছে, মাইগ্রেশন হচ্ছে ঢাকাতে। কারণ প্রতি নারীর কিন্তু বাংলাদেশের নারীদের 75-76 সালে 5 ছিল আপনার বার্থ একজনের জন্য 5টা সন্তান। সেই কারণে আমরা কিন্তু খুব অনেক প্রচারণা করেছি একসময় যে 2টি সন্তান নেন, ছেলে মেয়ে হোক, অনেক করেছি, অনেক বাজেট পেয়েছি আমরা সেজন্য। এখন কিন্তু 2 হচ্ছে আইডিয়াল। 2 থেকে নামতে থাকলে চিন্তার কথা, যেটা সিঙ্গাপুরে প্রবলেম হচ্ছে, অনেক দেশে প্রবলেম হচ্ছে, জাপানে তো বিশাল প্রবলেম হচ্ছে। আমাদের কিন্তু 1.9-এ 995-96 গিয়ে ঠেকেছে এখন। তার মানে আমাদের জনসংখ্যা কিন্তু 2050 সালে কমবে। দ্যাট ইজ এ পসিবিলিটি, সাইন্টিফিক্যালি চিন্তা করলে কমবে। সুতরাং তার মানে এই লোক আসলো থেকে, এটা হচ্ছে কি ক্লাইমেট ক্রাইসিসের কারণে, চেঞ্জের কারণে, নদী ভাঙার কারণে, জব না থাকার কারণে, শহর কেন্দ্রিক যখন মানুষ হবে তখন কিন্তু এই সংখ্যা বাড়ছে। তার মানে দেখেন এটা কিন্তু এমন জনসংখ্যা বুম করছে বলে আমরা শহরে বেশি লোক পাচ্ছি। তো হঠাৎ শুনলে আপনার মনে হতে পারে যে আরে এত লোক বেড়ে গেল। তো এইখানে জ্ঞানের চর্চা আপনার, যেন আপনি নদী খাল কাটার কথা বলছেন। এখন আপনি দেখেন আপনার খালে রাখবো কি, পানিটাই তো বেসিক্যালি। জিওপলিটিক্যাল কন্ডিশন চিন্তা করলে অনেক বাদ দিচ্ছে, অনেক জায়গায় চায়না বাদ দিচ্ছে, ইন্ডিয়া বাদ দিচ্ছে, কিন্তু আপনি আবার অঙ্ক করে যদি না আসেন যে খালটা কোথায় কাটবো, কতটুকু কাটবো, কোথা থেকে পানিটা নিব। একটা তো হচ্ছে যে ঢাকা বাংলাদেশ যদি আপনি ধরেন, বাংলাদেশের সাইজ যা, তার কিন্তু অলমোস্ট 13 গুণ বেশি, মানে মোর দেন 2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়া আমার মাথার উপর হিমালয় থেকে পানি ছাড়ে। সেই পানির যে গেঞ্জেস যে পুরো প্লেনটা, সঙ্গে কিন্তু ব্রহ্মপুত্র যে প্লেন আছে আপনার, আর আপনার এই বেসিক্যালি 2টা প্লেন আপনার জড়ো হয়ে যে পানিটা নামে নিচে, সেটা পরিমাণ বাংলাদেশ থেকে 13 গুণ বেশি। তার মানে বাংলাদেশ তো আসলে ল্যান্ড নাই, যেটা আছে পানি। বর্ষাকালে তাই 80%-এর মতো তো ডুবে যায় বাংলাদেশ। সেটা আমাদের হেল্প করে কেন? শস্য উৎপাদনে পরবর্তীতে, সফট পলিমাটির কারণ। তো কাজে এই যে ডাইনামিক্সটা আপনার, এটা কিন্তু কন্টিনিউ করবে। এখন পানি আপনি কমাতে 5 টাইমস বাংলাদেশের হয়ে গেল, কেউ পানি মেরে দিচ্ছে, ডাইভার্ট করে দিচ্ছে। এটাও তো কঠিন কাজ, হয়তো খুব সামান্য পানি ডাইভার্ট হবে, কিন্তু ওইটা কিন্তু বেশি থাকছে। তার মানে আপনি প্ল্যান করলে কিন্তু পানি পাবেন বেশি। আচ্ছা, ওখানে পানি কমছে, আপনার তো উপর থেকে পানি আসে বাংলাদেশে, আপনার সাইমালটেনিয়াস মুভ করে, উপর থেকে পানি আসছে, আকাশ থেকে বৃষ্টি পড়ছে। বৃষ্টির পরিমাণ কিন্তু ঢাকা শহরেই যদি বলি 2000-এর উপরে, এবং সিলেট গেলে তো 3000-এর উপরে চলে যাচ্ছে। পুরো বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু 2000-এর উপরে বৃষ্টির পরিমাণ আছে। এই পানি ঢাকা শহরে যে যদি 1500 স্কোয়ার কিলোমিটার যদি ধরি মেট্রোপলিটন এরিয়া, যেটা রাজুকের এরিয়া, সেই এলাকাতে আপনি যদি পানি রাইটলি ধরতে পারেন, তার পরিমাণ গিয়ে দাঁড়াবে মোটামুটি 900 বিলিয়ন লিটার পানি পাবেন আপনি। কিন্তু আপনি কিন্তু খরচ করছেন ওই এক বছরে পানি মনে করেন 3 বিলিয়ন আপনার মানে প্রায় ডাবলের বেশি পানি কিন্তু বৃষ্টি থেকে আসে। তো আপনি তো অঙ্ক করেন এবং ওই অঙ্কের আধারে আপনি খাল কাটেন, মাটির নিচে পানি পাঠিয়ে দেন, কারণ টেনে খেতে হবে তো আবার। তো এইভাবে যদি আপনি ডিস্ট্রিবিউট করেন অঙ্কের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে, তাহলে আপনার যে রিসোর্স আছে এটা কিন্তু এখন পর্যন্ত বেশি আছে। কিন্তু না অঙ্ক করেন তাহলে ভুল জায়গায় কাটবেন, রং হবে, কাজে আসবে না, ওটা বুমেরাং হবে, আরো বিপদে পড়তে পারেন। এগুলো ঘটতেই থাকবে আমাদের। আমি একটা এক্সাম্পল দিই, যে রফিক ভাইয়ের কাছ থেকে একটু নিয়ে বলি আমি এখানে। মানে ঢাকা তো আমাদের এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে ভালোবাসার শহর, কারোর কাছে প্রাণের শহর, কারোর কাছে জাদুর শহর। অনেকে অনেক স্বপ্ন নিয়ে আমরা এই ঢাকা শহরে আসি, সেই স্বপ্নগুলোকে আমরা সব জাদুঘরে পাঠিয়ে দিচ্ছি। যেটা আপনার কথা নিয়ে যদি বলি যে আমাদের কিন্তু পানির স্তর প্রতি বছর কমে যাচ্ছে। এত পানির দেশ বাংলাদেশ, এত পানির শহর ঢাকা, তো সেই পানি কিন্তু চলে যাচ্ছে। আশা জায়গা নিয়ে হচ্ছে, আমি প্রত্যেকটা ইশতেহার পরে দেখলাম সবকটা রাজনৈতিক দলের ইশতেহারের মধ্যেই তারা কিন্তু রেইন ওয়াটার হারভেস্টিংয়ের কথা বলছেন। এখন এই রেইন ওয়াটার হারভেস্টিংটাকে আমরা কিভাবে বাস্তবায়ন করব, সেখানে যে প্রশ্ন। না, ওই যে ইংরেজিতে বলে না যে ইউ ডু নট গেট হোয়াট ইউ উইশ ফর, ইউ গেট হোয়াট ইউ ফাইট ফর। তো আমাদের যারা এগুলো আলোচনা করছি, যেগুলো আমাদের এই ওনারা যে কথাগুলো ইশতেহারে বলেছেন, সেই কথাগুলো যেন ওনারা বাস্তবে প্রয়োগ করতে পারেন, ইশতেহার যেন থেকে না যায়, সেটার জন্য আমাদের যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলি, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। শুধু কথাগুলো যেন বাতাসে মিলিয়ে না যায়। কথা বলা সহজ,
সে বাস্তবে যদি প্রয়োগ করতে হয়, যে খাল কাটা নিয়ে যদি বলি, আমরা ঢাকা শহর রফিক ভাই আপনি জানেন যে আমরা 80% খাল আমরা দখল করে ফেলেছি। Yes. মানে আমাদের যে বৃষ্টির পানি একটু বৃষ্টি হলে ডুবে যাচ্ছে আমাদের সবকিছু। না, আমি এটা বলতে চাচ্ছিলাম যে ওনাদের ইশতেহারে খাল খনন প্রকল্প যদিও আছে এবং রেইন ওয়াটার হারভেস্টিং এর কথাও বলা আছে, কিন্তু আমাদের হারিয়ে যাওয়া জলাশয়গুলো পুনরুদ্ধারের গল্পটা কিন্তু নেই। সুতরাং এই দুটোকে আমাদের এক জায়গায় করে দিতে হবে। খুঁজে পাই না। এটাই কাজ। আমাদের 80% যে খালগুলো দখল হয়ে গেছে, জি। বুঝে গেছে, সেগুলো যদি ওনারা খোলে তাহলে দুটো কাজ হবে একসঙ্গে। একসঙ্গে ওনাদের খাল কাটা কর্মসূচিও হবে, আবার একই সঙ্গে বৃষ্টি পানিও আমরা ধরে রাখতে পারবো। তাহলে তো এই 1 ঘন্টার বৃষ্টিতে ঢাকা শহর ডুবে যাচ্ছে, এটা কোনো কথা নাকি? হিসাব করতে হবে, এই সব বসে অঙ্ক করে হিসাব করে বার করে বের করে যদি করতে পারি, আমাদের ধারণা সামনে দিয়ে আগাতে হবে। বলেন যে ঢাকা শহর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির 50%, কিন্তু পরিকল্পনার দিক দিয়ে 1%ও না। আমরা শুধু ঢাকা শহরকে ব্যবহার করছি, উই আর ইউজিং ইট, উই আর রেপিং ইট। এর ফলশ্রুতিটা কি হচ্ছে আমরা কেউ চিন্তা করছি না। একইভাবে আপনার সাথে আমি যোগ করি যে বিএনপি এটাতে আমি দেখলাম, ও বলছিল নতুনতে যে গাছ লাগানো হবে, কত লক্ষ গাছ লাগানো, 25 কোটি। 25 কোটি গাছ লাগানো হবে। এখন দেখেন, এখন 25 কোটি, এটা অত্যন্ত ভালো কথা এবং উদ্যোগ হিসাবে একটা দারুণ উদ্যোগ আপনার। কিন্তু ওই যে কথা আসছে যে ইমপ্লিমেন্টেশন হবে, এখন ধরেন একটা লোকের জন্য অক্সিজেন দরকার হয় ভালোভাবে বেঁচে থাকতে 550 লিটার প্রতিদিন, মনে করেন এটা কিন্তু রিকোয়ারমেন্ট, হ্যাঁ, ডাক্তারদের হিসাবেও এই রিকোয়ারমেন্ট। এখন ঢাকা শহরে বা বাংলাদেশে কত লোক আছেন, সেই লোকের জন্য কত গাছ আছে, তার একটা সুমারি হওয়া দরকার। সুমারি হওয়া দরকার, বৃক্ষ সুমারি হওয়া দরকার, হ্যাঁ, সুমারি হওয়া দরকার। এবং এখন বাকি কমতি যেটা আছে সেটা কতটা লাগালে পরে সেটা আসলে কার্বন নেগেটিভ হবে এই দেশ, এই শহর, এবং ওই পরিমাণ জায়গা আছে কিনা। এখন জায়গা যদি কম থাকে তাহলে আপনি জাপানিজ নতুন ইনভেনশন মিয়াওয়াকি গার্ডেনে যাবেন কিনা। মিয়াওয়াকি গার্ডেন অলরেডি কিন্তু গেছে, অলরেডি মিয়াওয়াকি গার্ডেনে প্রচুর কাজ হচ্ছে না। তো এই যে একটার পর একটা সিদ্ধান্ত আসছে বেসড অন সায়েন্স, বেসড অন ক্যালকুলেশন, তখনই কিন্তু পরিবর্তন আপনি দেখতে পাবেন। তো উদ্যোগটা তো চমৎকার, কিন্তু আমার কথা হলো যারা করবেন তারা প্লিজ, যারা এইসব বিষয়ে অভিজ্ঞ তাদেরকে ডাকেন, লয়ারদের ডাকেন যখন আইনি বিষয় হয়, পলিটিশিয়ান মানে আর্কিটেক্ট বা প্ল্যানারদের ডাকেন একটা কাজের জন্য নির্দিষ্ট, সায়েন্টিস্টদের ডাকেন একটা। এটা যদি না করা হয়, শুধু পলিটিশিয়ানরা মনে করেন তারাই তো দেশ চালাবেন, তারা বলেছেন হয়ে যাবে, কোনোদিন হয়নি পৃথিবীতে, হবেও না কোনো।